আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সিওপিডি। সিওপিডি কি? সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটি এমন একটি দীর্ঘমেয়াদী ও ধীরে, ধীরে বাড়তে থাকা ফুসফুসের রোগ, যেখানে শ্বাসনালী ও ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। যার ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। এই রোগ সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফিসিমা। ক্রনিক ব্রঙ্কাইটিস অবস্থায় শ্বাসনালীর ভিতরে বারবার প্রদাহ হয় এবং অতিরিক্ত কফ জমে, যার ফলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। অন্যদিকে এমফিসিমা অবস্থায় ফুসফুসের ভিতরে ছোট, ছোট বায়ুথলি নষ্ট হয়ে যায়। এতে ফুসফুসের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শরীরের যে অক্সিজেন আছে সেই সরবরাহ ব্যাঘাত ঘটে। গোল্ড ক্লাসিফিকেশন অনুযায়ী সিওপিডি ৪টি ধাপে বিভক্ত: মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ভেরি সিভিয়ার। দীর্ঘদিন ধূমপান, ধুলাবালি বা বায়ু দূষণের কারণে শ্বাসনালীর ভিতরে প্রদাহ তৈরি হয়। এই প্রদাহের ফলে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং ফুসফুসের বায়ুথলিগুলো নষ্ট হয়ে যায়। এতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান কমে যায়, ফুসফুসের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, বাতাস ফুসফুসে আটকে যায়, যার ফলে রোগী শ্বাস নিতে কষ্ট অনুভব করে। সিওপিডি হওয়ার মূল কারণ হলো ফুসফুসে দীর্ঘদিন ধরে জ্বালা ও প্রদাহ তৈরি হওয়া। এতে শ্বাসনালী ধীরে ধীরে সংকুচিত হয়ে ফুসফুসের ছোট বায়ুথলি নষ্ট হয়ে যায় এবং শ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায়। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে ঘটে, ফলে রোগী ক্রমশ শ্বাসকষ্টে ভোগেন। সিওপিডির সবচেয়ে বড় কারণ হচ্ছে ধূমপান। সিগারেট, বিড়ি, হুক্কা বা যে কোনো ধরনের তামাকের ধোঁয়া ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত করে এবং সময়ের সাথে সাথে রোগের ঝুঁকি বাড়ায়। এমনকি যারা নিজেরা ধূমপান করেন না কিন্তু অন্যরা ধোঁয়ার সংস্পর্শে থাকেন, তাদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ রান্নার সময় কাঠ, কয়লা বা বায়োমাস জ্বালানি ব্যবহারের ফলে যে ধোঁয়া তৈরি হয় তা নিয়মিত শ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে ক্ষতি করে। তেমনি যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়াও সিওপিডি হওয়ার ঝুঁকি বাড়ায়। পেশাগত কারণে অনেক মানুষ ধুলো, গ্যাস বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকেন, যেমন নির্মাণ শ্রমিক, খনি শ্রমিক বা কারখানার কর্মী। দীর্ঘদিন ধরে এসব পদার্থের মধ্যে কাজ করার ফলে তাদের ফুসফুসের ক্ষতি হয় এবং সিওপিডি দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কারণে সিওপিডি হয়। আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি নামে একটি বংশগত সমস্যার কারণে ফুসফুস তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ফুসফুস স্বাভাবিকভাবে নিজেকে রক্ষা করতে পারে না, ফলে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। বারবার শ্বাসযন্ত্রের সংক্রমণেও দেখা যায় সিওপিডি হয়ে থাকে। বিশেষ করে শৈশবে যদি কেউ ঘন ঘন ফুসফুসের ইনফেকশনে ভোগে, তবে পরবর্তীতে তা সিওপিডি হওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দেয়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়, তাই সাধারণত 40 বছরের পর সিওপিডি এর ঝুঁকি বেশি থাকে। অপরিণত শিশুর জন্ম বা যে শিশুরা কম ওজনে জন্মগ্রহণ করে, তাদেরও দেখা যায় ভবিষ্যতে তাদের ফুসফুস দুর্বল হয়ে পড়ে, যা পরবর্তীতে সিওপিডি হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। সিওপিডির লক্ষণগুলো হলো যে রোগীটি ধীরে ধীরে এই রোগটি বাড়ে, তাই শুরুতে খুব একটা সমস্যা না হলেও সময়ের সাথে সাথে এটা গুরুতর রূপ নেয়। লক্ষণগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট, তারপর হচ্ছে কফ জমা হওয়া, হুইজিং, বুকে ভারী বা চেপে ধরা অনুভূতি। এছাড়া অ্যাডভান্স সিমটম যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে রোগীর ঠোঁট, নখ বা ত্বক নীলচে হয়ে যায়। তারপর হচ্ছে ঘন ঘন ঠান্ডা বা শ্বাসনালীর সংক্রমণ হয়, খুব সহজে ক্লান্ত লাগে বা দুর্বলতা অনুভূত হয়, ওজন কমে যায়। তারপর ফুসফুসে চাপের কারণে ডান পাশের হাড় বড় হয়ে যেতে পারে। এখন আমরা জানবো সিওপিডি থেকে আমরা কিভাবে নিরাময় পেতে পারি। প্রথমে হচ্ছে এক্সারসাইজ করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে ফুসফুস শক্তিশালী রাখে, অক্সিজেন প্রবাহ বাড়ায় এবং শ্বাসকষ্ট কমায়। অনুলোম বিলোম নামে এক ধরনের শ্বাস ব্যায়াম আছে। এটি বিকল্প নসিকা শ্বাসের মাধ্যমে ফুসফুসে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে এবং দেহকে শান্ত রাখে। এছাড়া কাপালভাতি এটা এক ধরনের যোগা। এটার মাধ্যমে দ্রুত শ্বাস ছাড়ার মাধ্যমে শ্বাসনালী পরিষ্কার রাখে এবং জমে থাকা কফ বের করে। আরেকটি ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে ভ্রামারি প্রাণায়ামা বা মৌমাছি প্রাণায়াম। এটি মন শান্ত রাখে এবং শ্বাসনালীর চাপ কমায়। এছাড়া আরেকটি মেথড আছে, সেটি হলো গরম পানির ভাপ নেওয়া। এটা কফ নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে। বুকে গরম সেক দিলে বা জমাট ভাব কমে যায় এবং শ্বাস নিতে সহজ হয়। এছাড়া খাবার দাবারের পরিবর্তন করতে হবে।
বেশি বেশি ফল, সবজি এবং ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার খেতে হবে। এটি ফুসফুসের প্রদাহ কমায়। পরে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ফ্ল্যাক্সিড এবং আখরোট। এগুলো শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। প্রক্রিয়াজাতকরণ খাবার, তেলে ভাজা মশলাদার যে খাবারগুলো আছে, দুগ্ধজাত খাবার, এগুলো বন্ধ করতে হবে। এতে মিউকাস উৎপাদন কমে যাবে এবং শ্বাস নিতে সহজ হবে। এছাড়া ভেষজ কিছু উপাদান আছে, যেমন তুলসী, এটি শ্বাসনালী পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আদা কফ কমায় এবং ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। যষ্টিমধু গলার আরাম দেয় এবং কাশি কমায়। এছাড়া হলুদের চা, মানে টার্মারিক বুস্টার চা, এটা খেতে পারেন। এটাতে আপনার প্রদাহ কমে যাবে। এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জীবনধারা। আমাদের জীবনধারায় পরিবর্তন আনলে সিওপিডি থেকে মুক্তি পাওয়া অনেকটাই সম্ভব। এর জন্য সম্পূর্ণভাবে ধূমপান বন্ধ করতে হবে, নিয়মিত হাঁটা চলা এবং হালকা ব্যায়াম ফুসফুস সক্রিয় রাখে এবং রক্তে অক্সিজেন বৃদ্ধি করে। পাশাপাশি মেডিটেশন, ইয়োগা এবং রিল্যাক্সেশন থেরাপি এগুলো করতে পারেন, এটা মানসিক চাপ কমাবে। এছাড়া পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্রাম শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সিওপিডি থেকে মুক্ত হতে গেলে আমাদের উল্লেখিত শ্বাস ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য, ভেষজ সাপোর্ট এবং সুস্থ জীবনযাত্রা মেনে চলতে হবে। এগুলো প্রাকৃতিকভাবে ভারসাম্য ফিরিয়ে এনে রোগীর জীবনে মান উন্নত করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাকৃতিক উপায়ে যদি আপনারা এই রোগ থেকে নিরাময় পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।